এবার আমাদের অনুষ্ঠানের মূল পর্ব অর্থাৎ আলোচনা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের পালা। ইতিমধ্যে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের বিশেষ অতিথি ভাবানী শঙ্কর রায়, আবৃত্তি শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। বিশেষ অতিথি আসিফ, পেশাদার বিজ্ঞান বক্তা এবং সম্পাদক মহাবৃত্ত। বিশেষ অতিথি হোসেন মাহমুদ আরিফ এবং প্রধান অতিথি কাশেম জামাল, শিক্ষানুরাগী। আমরা আজকের অনুষ্ঠানের সভাপতি সাইফুল আলম নান্টু স্যারকে অনুরোধ করছি আমাদের সম্মানিত অতিথিদের নিয়ে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য। এবারে আমাদের অতিথিদের ফুল দিয়ে বরণ করতে আসছে চন্দ্রবিন্দু শিক্ষার্থীরা। আমি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি সাইফুল আলম নান্টু স্যারকে আলোচনা সভা শুরু করবার জন্য অনুরোধ করছি। আজকে এই অনুষ্ঠানটি একেবারেই শিশুদের। এই অনুষ্ঠানে আমরা যারা আছি আমরা ভাবছি যে আমরা ওদেরকে শিখিয়ে পড়িয়ে গড়ে তুলছি। আসলে আমরা যুগে যুগে কালে কালে যা অর্জন করেছি তা আমাদেরকে একটি আবর্তের মধ্যে আবর্তিত করছে। আমরা মুক্ত না, এই শিশুগুলি মুক্ত। আমরা এদেরকে বিভিন্ন কৌশল, বিভিন্ন আচার এগুলি শিখিয়ে শিখিয়ে একটা আবর্তের মধ্যে নিয়ে আসছি। এরা আমরা যা বলছি ঠিক এইরকমই করছে। এটাকে আমরা মনে করছি যে শিশুটি সভ্য হচ্ছে। আমরা ভাবছি যে এই শিশুটি এতটুকু মুখস্থ করার ক্ষমতা আছে, সে অনেক জ্ঞানী। আমরা যখন দেখি গুণীজনরা কথা বলে তখন বলে জ্ঞানী শক্তি, কিন্তু যখন আমরা শিক্ষা দিচ্ছি তখন আমরা সমস্ত কিছুর মধ্যে দিচ্ছি শিক্ষাই শক্তি। সব কিছু আমরা শেখানোর চেষ্টা করছি, জ্ঞান অর্জনের জায়গাটি আমরা একেবারেই ভুলে যাচ্ছি। এই জন্যেই চন্দ্রবিন্দু শিশু মনন বিকাশ কেন্দ্রে যেসব শিশুরা আছে এরা একটু দুষ্ট, কারণ এদেরকে আমরা ঠিক ওদের মতো করে গড়ে তোলার চেষ্টা করছি। ওরা একটু নিয়ম কম মানে, আপনারা কথা শুনবেন যে গ্রিন রুমে ওরা ওদের মতো করে কথা বলছে, শান্তভাবে বলতে পারছে না, প্ল্যান করছে, ভুল করছে টেবিল ঠিক করা বা বিভিন্ন কিছুতে, কিন্তু শিখে যাচ্ছে। আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অতিথিদের বলছি যে আমাদের প্রতিষ্ঠাতা আনিফ হয়তো আছেনি, যে কালকে আমরা একটা প্রতিযোগিতা করেছি। সেই প্রতিযোগিতার আগের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে আমি বলছি। একজন অভিভাবক ফোন করে বলছে যে আমরা নাম নিবন্ধন করতে চাই। আমি বললাম করেন, কী কী কাগজ লাগবে? আমি বললাম কোনো কাগজ লাগবে না, আপনি এসে আপনার শিক্ষার্থীর নাম, বাবার নাম, মায়ের নাম, কোন ক্লাসে পড়ে, এটি একটু লিখে দিলেই হবে।
সে বলছে এটা লিখিত হবে না। আমরা বললাম, কেন হবে না? বলে কেউ কেউ যদি ক্লাস 2-র বাচ্চা সে ক শাখা থেকে 3-র বাচ্চা এসে ক শাখায় নাম লিখায়, সে যদি বলে যে সে ক্লাস 2-তে পড়ে। আমি বললাম যে অভিভাবক এই চিন্তা করবেন, সেই অভিভাবক তার শিশুটাকে সারা জীবনের জন্য হারাবেন। অতএব আপনি নিশ্চিন্তে থাকুন, কেউ এই ঝুঁকিটা নেবে না। কিন্তু তারপরেও তিনি নিশ্চিন্ত হতে পারছেন না। আমি বললাম যে হোক, সমস্যা কি, সে করছে করুক। এখন এটা কেন বললাম যে সেই বাচ্চাটা অভিভাবক সারা জীবনের জন্য হারাবেন? প্রথমেই সে তার শিশুটিকে একটি প্রতারণার জায়গায় নিয়ে গেল। অনেক অভিভাবক কিন্তু এটা আমরা বুঝি না। বাসায় কোনো একটা কারণে নিজেদের মধ্যে মিথ্যে কথা বলি। আমরা কিন্তু শিশুটাকে কথা মাথায় রাখি না। শিশুর সামনে আমি মিথ্যে কথা বললাম, শিশুটাকে মাথায় না রেখি এই শিশুটা সারা জীবন মিথ্যের আশ্রয় নেবে। চন্দ্রবিন্দু শিক্ষার্থীরা অনেক বেশি কথা বলে, অনেক বেশি প্রশ্ন করে। আমি এখানে বসেছিলাম, আমার ভলান্টিয়াররা জানে সব কিছু, তারপরেও এরপরে কি করবো হাজার প্রশ্ন করছে। এই প্রশ্নগুলি দিয়ে তারা আজকের এই ছোট্ট অনুষ্ঠানটিকে এত ব্যাপক করেছে। কালকে আমরা 550 জন শিক্ষার্থীর প্রতিযোগিতা আমরা গ্রহণ করেছি। অনেক অভিভাবক আমাদের শিক্ষার্থীদের খুবই বাজে ব্যবহার করেছে। আমাদের ভলান্টিয়ার যারা ছিলেন তারা বলছে যে আপনারা ওইখানে যাবেন না প্লিজ, ওখানে গেলে বাচ্চাদের আঁকতে সমস্যা হবে। এখন এক অভিভাবক বলছে ও কি নাকি আগে এঁকে ফেলতেছে, ও তো পুরস্কার পাবে না যদি আমি না বলে দিই এভাবে আঁকো। বলে এটা ওই অভিভাবক তার ছবি আঁকাতে চায়, পুরস্কারটা পেতে চায়, কিন্তু আমাদের ভলান্টিয়াররা বলেছে যে ওই শিক্ষার্থী তার নিজের মতো ছবি আঁকুক, নিজের মতো করেই সে আবৃত্তি করুক, নিজের মতো করেই গান করুক। এটা আমরা চেয়েছি। আমাদের শিক্ষার্থীরা এটা ভালোভাবে জানে। এদের কাউকে চাপিয়ে দেওয়া হচ্ছে না, রসটাকে আলাদা করে আমার মতো করে এদের মধ্যে চাপিয়ে দেওয়া হচ্ছে না, যার ফলে চন্দ্রবিন্দুর বাচ্চারা শেষ পর্যন্ত শ্রেষ্ঠ। আমাদের এখানে কয়েকজন এসছে সেই শ্রেষ্ঠ বাচ্চাদের মধ্যে, যারা এখন বাংলাদেশের শ্রেষ্ঠ জায়গাগুলিতে আছে। আজকে এখানে কয়েকজন এসেছেন। তো আমি এজন্যই বলছি যে চন্দ্রবিন্দু শুধুমাত্র একটি আবৃত্তি, সঙ্গীত বা চিত্রাঙ্কন শেখার জায়গা বা নৃত্য শেখার জায়গা নয়। এখানে তারা সবাই চৌকস হচ্ছে, চৌকস হবে। এইটুকু বলার জন্যে আমি আগেই একটু সুযোগ নিয়ে নিলাম। মাননীয় প্রধান অতিথি এবং আপনারা একটু আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চন্দ্রবিন্দু এখন যেভাবে আছে, আগে হয়তো আমাদের অনেক শিক্ষার্থী ছিল। এই 2024-এর ঘটনার পরে অনেক শিক্ষার্থী কমে গেছে, কিন্তু যারা সাহস করে আবার এগিয়ে আসছে তাদের শিশুদেরকে মানসিকভাবে, শারীরিকভাবে, শৈল্পিকভাবে গড়ে তোলার জন্যে তারা এগিয়ে যাবে। আমরা গত করোনার সময় আমাদের এটা 4 বছর পর আমরা সনদ দিয়ে থাকি। 4 বছর যাদের হয়ে গেছে, কোর্স শেষ করেছে, তারা আসে। তো গত করোনার সময় আমাদের শিক্ষার্থী ছিল না, কারণ করোনার সময় কেউ ভর্তি হয়নি। যে 4-5 জন ভর্তি হয়েছে তারা আজকে অল্প কয়েকজন সনদ পাবে। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, তারা পুরস্কার গ্রহণ করবে। এবং আমাদের একাডেমিতে যারা গত বছরে সবচেয়ে ভালো করেছে তারা শ্রেণীশ্রেষ্ঠর পুরস্কার পাবে। যারা পুরো একাডেমিতে সারা বছর পরিশ্রম করে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে, ভালো পারফরমেন্স করেছে, ভালো আচরণ দেখিয়েছে, সে হবে একাডেমি শ্রেষ্ঠ এবং সবাই শুভেচ্ছা স্মারক পাবে। এই হচ্ছে আমাদের পুরস্কারের বিষয়। একটু ধৈর্য ধরবেন, যখন আমরা পুরস্কার দিচ্ছি একটু তাড়াহুড়ো না করাই ভালো। আমাদের চন্দ্রবিন্দু শিশুরা খুব সুশৃঙ্খলভাবেই নিবে। তো আশা করি আপনারা আমাদের এই পুরো অনুষ্ঠানটি দেখে যাবেন যারা এখানে আছেন, কারণ অনেকগুলি পারফরমেন্স ওরা তৈরি করেছে আপনাদের জন্য। তো সবাইকে আমাদের এই আলোচনা সভায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এবং পরবর্তী যে অনুষ্ঠানটি হবে সেই অনুষ্ঠানে পারফরমেন্সগুলি দেখবার জন্য আহ্বান জানিয়ে আমি আমাদের আজকের এই আলোচনাটি পরিচালনা করার জন্য বলছি রোদেলা এবং রুহাকে।